ওমা বৃন্দাবন ধামে এসি আজকে এবার নিতাই চাঁদ বৃন্দাবন এসে এবার খোঁজ করছে এখনো কানাই কোথায়। কানাইকে তো এখনো পাওয়া যায়নি না, খুঁজছে। ওমা আস্তে আস্তে আস্তে, কানাই কোথায়, কানাই কোথায়, কানাই কোথায় বলে খুঁজছি, কিন্তু কানাইকে পাওয়া গেল না। দাপর যুগের কানাই তুমি কলি যুগে পাবে কোথায়? খোঁজ করছি, যখন পেল না মা, অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠে, গিরি গোবর্ধন পর্বতে উঠে মা হাতে একটা প্রস্তর খণ্ড নিয়ে বলছে, দেখো এই ভাই কানাই শোন, অনেক খান ধরে তোকে ডেকেছি, অনেক খুঁজেছি, আর পারবো না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারবো না। এই দেখ, হাতে প্রস্তর খণ্ড নিয়ে বলছে, দেখ ভাই শেষবার ডাকছি, এই আমার শেষ ডাক, যদি আমার ডাকে সাড়া না দিস এই প্রস্তর খণ্ড আমি মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করে দেব। কানাই কানাই বলে চিৎকার করে ডাকছি, কিন্তু মা আসবে? থাকলে তো আসবে, নেই। ওই প্রস্তর খণ্ড নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন এসে হাতটা ধরে ফেলেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ঠাকুর করো কি, করো কি, আহা তুমি যদি এমন করো, হ্যাঁ জগৎবাসী কি করবে, কি করবে? কে তুমি, কে তুমি? আমাকে বাধা দিলে, আমার হাত ধরলে, কে তুমি? হ্যাঁ তুমি আমাকে চেনো? আহা রাগ করছো কেন? তোমাকে চিনতে পারে কার সাধ্য আছে বলো? কে চিনতে পারে তোমাকে? ভগবান কেউ চিনতে পারে? তখন কখন তার কি রূপ হয়? তোমাকে কে চিনতে পারে বলো? তবে নিত্যানন্দ চেনাই জানে, সেই তো চিনিতে পারে। কি তুমি আমার নাম জানো? হ্যাঁ তুমি তুমি আমার নাম জানো? তুমি যখন আমার নাম জানো, তার মানে তুমি আমাকে চেনো। তুমি আমাকে যখন চেনো, আমার ভাই কানাইকেও চেনো। আহা চিনি মানে ওই আর কি, একটু একটু। আচ্ছা দাঁড়াও, প্রস্তর খণ্ডটা ফেলে দিয়ে বলছে, এই দেখো আসলে না আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে না এমন কাণ্ড মাথাতে যাচ্ছিলাম। তা তুমি যখন আমার ভাই কানাইকে চেনো, কোনো অসুবিধে নেই। আচ্ছা বলো বলো, আমার ভাই কানাই কোথায়? তোমার ভাই কোথায় জানো? এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়াপুরে। হ্যাঁ ও মা, এবে গৌর কান্তি ধরে বিহরে নদিয়াপুরি, গৌর কান্তি ধরে নদিয়াপুরে গেলে তুমি তোমার ভাইকে পেয়ে যাবে, যাও। এবার বিদায় নিয়ে নিতাই চাঁদ যেই না একটু এগিয়ে চলেছে, বলছে দাঁড়া, গেলে হবে না। কেন? এ বলছে ওখানে যাও, সে বলছে ওখানে যাও, সে বলছে এই করতে আছে। ঠিক একদম সঠিক ঠিকানা নিয়েই তবে বারবার অত ঘুরবো না। এই যে তুমি যে বলছো নদিয়া আমার ভাই আছে, আমার ভাইকে তুমি চেনো, আমি ভাইয়ের বিষয়ে কিছু প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে হবে, তবে জানতে পারবো সত্যি সত্যি চেনে কিনা। না হলে মথুরাবাসিনী বলে দিল বৃন্দাবনে চলে যাও, এ বলে দিল, ঘুরেই যাচ্ছি না। বেশ ও মা জিজ্ঞেস করছি, বলে বেশ তোমার বলো কি জানার আছে তাই বলে দেবো। বলছি আমার ভাই না রংটা কেমন গো, কৃষ্ণের রংটা কেমন? না ফর্সা। কৃষ্ণ ফর্সা না? ও কৃষ্ণ কালো ছিল না? হ্যাঁ আমার ভাই না খুব কালো। তাতে কি হয়েছে? নয় সবাই কালুয়া বলে ডাকে। না না ভালো না, ভালো নাম কালুয়া, ভালো না। আমাকে কত সুন্দর দেখতে, আমার পাশে ভাই কেমন কালো দাঁড়ায়, সবাই কালুয়া কালুয়া বলে। আচ্ছা আমার ভাই সেরকম কালো আছে? না না চিন্তা নেই, চিন্তা নেই, তোমার ভাইকে আর কেউ কালুয়া বলবে না। কেন? তোমার ভাই আর কালো নেই। কি হয়েছে জানো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই গৌর হয়েছে, কালো কানাই আবার গৌর হয়েছে, কালো কানাই গৌর হয়েছে, কালো কানাই আবার গৌর হয়েছে। ওই না ব্রজজনী নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই আবার গৌর হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। সত্যি আমার ভাই আর কালো নেই। বেশ হয়েছে, কেউ কালুয়া কালুয়া বলতে পারবে না। হ্যাঁ আর 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 হ্যাঁ শোনো না, আমার ভাই না কি বাঁকা
বাঘ, একটা দুটো নয়, ঠিক ছিল। বলে এমন বাঘ সোজা হয়ে দাঁড়াতেই পারে না। আচ্ছা আমার ভাই সেই বাঘটা আছে? না না, আর বাঘটা কিচ্ছু নেই। বাঘ নেই, কি হয়েছে গো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। কি মজা কি মজা কি মজা। ভাইরার বাঁকটাও নেই। আর মা বলবো না, বলবো না, সবাই শুনছে ওই জন্য আমি বলবো না। কানে চাপা দিলে না। কানে চাপা, সবাই কানে চাপা দাও। সবাই চাদর এমনিতেই চাপা দেওয়া আছে। ও মা, শুনলে হবে না, গোপন কথা কানে চাপা দিতেই হবে। গোপন কথা আগেই শুনতে হবে। ও মা বলছে এত লোক আছে বলা যাবে? বলছে একটু কাছে এসো না, বলবো। কাছে গিয়ে বলছে শোনো, করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা। আরে কি করে কিনা করলে বলবে তো। রেগে যাচ্ছ কেন? সবাই শুনছে না। আচ্ছা কানে চাপা দিচ্ছে বলো। হাতে কান চাপা দিয়ে দেবে। কথা দেখেছো? হাতে কান চাপা দিয়ে দেবে। আর তবেই তো সব শুনতে পাবে। রাধে রাধে। সেই ব্যক্তিকে একদম কাছে টেনে গলাটা জড়িয়ে দিয়েছে, দিয়ে একদম কানের ভেতরে মুখটাকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আস্তে আস্তে বলছে করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনা। আরে কি করে কিনা করে কিনা বলবে তো কি করে কিনা। বলছি তো, ঘরে ঘরে চুরি করে কিনা রে তাই গো, হরি বল হরি বল হরি বল। ঘরে ঘরে চুরি করে কিনা বোঝে যেমন করতো তেমন হলো। রোজে যেমন রোজে যেমন ঘরে ঘরে চুরি করে কিনা। মহাব্রজে যেমন করতো তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। রোজে যেমন ঘরে ঘরে চুরি করে কিনা। ও এই ব্যাপার। তোমার ভাই যে চোর সে তো সবাই জানে, লুকিয়ে লুকিয়ে বলার কি আছে? সত্যি কথা বলবো, বলো। সবাই জানে বলেই তো লুকিয়ে বলছি। আজব পাগল লেগেছে। ওমা, যে কথাটা সবাই জানে সেটা আমরা লুকিয়ে বলি না, যে কথাটা কেউ জানে না সেটা লুকিয়ে বলি। যেটা জানে না লুকিয়ে বলি। এ বলছে সবাই জানে বলে লুকিয়ে বলছি। কেন? আরে জানলে লুকিয়ে বলার কি আছে? বলে দেখো, যখন চোরেরা চুরি করতে বেরোয়, দল বেরোয়, একা চোর বেরোয়, আমরাও চুরি করলে দল বেঁধে বেরোতাম। কৃষ্ণ একা চুরি করতো। এইবার আমাদের দলনেতা ছিল ভাই কানাই। দলনেতার খুব বুদ্ধি। এখন ধরা পড়ে গেলে ভাই এপাশ ওপাশ দিয়ে ঠিক ছুটিয়ে আমাদেরকে বের করে নিত। এখন তো দল নেই, আমি যদি জোরে জোরে বলি এদের বাড়িতে চুরি আমরাই করেছি, এখনো ভাই তো নেই, ছুটে পালিয়ে যেতে পারবো না, মারটা কে খাবে? ভয়ে আসতে দিয়েছে। ও এই ব্যাপার। না না না, ভয় পাওয়ার আর কিছু নেই। তোমার ভাই আর চোর নেই। কি গো মা, চোর আছে? চোর নেই। কিন্তু বাবা, চোরের কি চুরি করার স্বভাব চলে যায়? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আহা কি বলছো তুমি, চোর নেই আর? হ্যাঁ, চোরের চুরি করার স্বভাব চলে যায়। ব্রজে করতো গোপীদের বসন চুরি, নবনী চুরি, আর নদিয়ায় এসে করে ভক্তদের হৃদয় চুরি। নিতাই রাধে রাধে। ও মা বলছি, তোমার ভাই আর চোর নেই গো? চোর নেই না। কি হয়েছে গো? তোমার ভাই কি হয়েছে জানো? সাধু হয়েছে। সাধু হয়েছে, সাধু হয়েছে। সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। তোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। তোরা কানাই এবার সাধু হয়েছে। ওই নারাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে তোরা কানাই সাধু হয়েছে। ওই নারাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রাই কানুর সঙ্গ পেয়ে তোরা কানাই সাধু হয়েছে। রাই সাধুর
সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়ে গেছে। কেন না সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লোয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। রাধে রাধে। বাবা, এক ব্যক্তি পরের ক্ষতি করে, মানে পরের ক্ষতি করতে সে ভারী মজা পায়। এমন কিছু ব্যক্তি আছে দেখবেন পরের ক্ষতি করে খুব আনন্দ পায়, পরের ক্ষতি হলে ভীষণ আনন্দ পায়। প্রায় গ্রামে একটা করে দেখা যায়, থাকেই এরকম। পরের ঘরে কি করে ঝগড়া লাগানো যায়, এর কথা নিয়ে গিয়ে তাকে লাগাবে, তার কথা নিয়ে কি ওকে লাগাবে, ওর কথা নিয়ে গিয়ে তাকে লাগাবে। থাকে না এরকম করে একটা মানুষ? হ্যাঁ, ওই রকম। রাধে রাধে। ওরকম একটা ব্যক্তি কি করেছে, তার ব্যক্তি হচ্ছে পরের ক্ষতি হলে সে ভীষণ মজা পায়। লোকের ঘরে ঝগড়া লাগাবে, নিজে গিয়ে ঝগড়া করবে। তো গ্রামের কোনো মানুষের সঙ্গে তার মিল নেই। এখন ব্যক্তিটা ওই রকম, তার স্ত্রী, হ্যাঁ, তার সন্তানাদি তো ভালো, কিন্তু ব্যক্তিটা খারাপ বলে তার স্ত্রী, তার পরিবার পরিজনের সঙ্গে কেউ মিশতে চায় না। এক প্রকার তার মেয়ে, তার ছেলে, তার বৌমা, তার স্ত্রী পুরো বিরক্তি হয়ে গেছে তার, কিন্তু ব্যক্তির স্বভাব আর চেঞ্জ, একই রকম সবার সঙ্গে ঝগড়া করে, অশান্তি করে। এইবার এক গ্রামে, সেই গ্রামে এসে পৌঁছেছে এক সন্ন্যাসী ঠাকুর। তার স্ত্রী সেখানে গিয়ে তার সমস্যা, সবাই যাচ্ছে সমস্যার কথা বলছে, তো সেই সন্ন্যাসীকে তার স্ত্রী সমস্যার কথা বললো, দেখো মা, তোমার স্বামীকে একবার আমার কাছে পাঠিয়ে দাও, দেখি যা হোক বুঝিয়ে বাজিয়ে তুমি একবার পাঠিয়ে দাও। এখন ব্যক্তি গিয়ে বোঝাচ্ছে, দেখো তুমি এরকম করো, আমাদের কারোর সঙ্গে মিল নেই। ধরো তুমি থাকবে না, দুদিন পর যখন আমার মেয়েরা বা ছেলেরা বিপদে পড়বে, কেউ কি আসবে তোমার কাজের জন্য, তারা বিপদে পড়বে, তুমি একবার যাও। ওখানে সন্ন্যাসী ঠাকুর এসেছে, কত মানুষ যাচ্ছে, কার ঘরের কি সমস্যা, যে যেমন তাকে সেরকম লোভ দেখাতে বলছে। তুমি কার ঘরে কি সমস্যা নিয়ে ঝগড়া লাগাতে ভালোবাসো, ওখানে গেলে সবাই সাধুর কাছে গিয়ে বলছি, তুমি বসে থাকলে সব জানতে পেরে যাবে। চলে যাও, ওখানে চলে যাও, গিয়ে বসে থাকো। ব্যক্তি কি করেছে, দেখি কি হচ্ছে। ওখানে গিয়েছে, গিয়ে সবাই সবার সমস্যা বলছে, আর দূরে স্ত্রী কি করেছে, ইশারা করে সন্ন্যাসীকে দেখিয়ে দিয়েছে, ওইটা আমার স্বামী, ইশারা করে। সাধু সবাইকে দেখতে 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 বলছে, দূরে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি, বেটা শোন, আচ্ছা এই বাবা আবার আমাকে ডাকে কেন? ব্যক্তি সামনে এগিয়ে গিয়ে বলছে, দেখি, এই মানে তাকে দেখেই বলছে, এই তুই তো লোকের সঙ্গে ঝগড়া করিস কেন? হ্যাঁ, লোকের সঙ্গে তো অশান্তি করিস কেন, লোকের ক্ষতি করিস কেন? ব্যক্তি তো অবাক, আমি কি করি, সে জানলো কি করি? তার মানে নিশ্চয়ই কিছু জানে, ভবিষ্যৎ জানা যাবে কি আছে। এখন ভবিষ্যৎ জানতে দেখবেন আমরা সবাই খুব আগ্রহী, কি আছে একটু জেনে নি, কি আছে কি জেনে। দেখি তোর হাতটা, দেখি যেই না বলেছে হাতটা বাড়িয়ে বাড়ছে, দেখ না তুই অশান্তি করিস ঠিক আছে, কিন্তু তোর মনটা কিন্তু খুব সরল। হ্যাঁ, তোর অনেক টাকা পয়সা হবে রে। কি দেখলাম? আরে তোর 1 মাসের মধ্যে প্রচুর রোজগার হবে যদি বেঁচে থাকিস। মানে বলে 1 মাসের মধ্যে তোর প্রচুর রোজগার হবে, কিন্তু 7 দিনের মধ্যে তোর মৃত্যু লেখা আছে। তোর মৃত্যু লেখা আছে। কি মৃত্যু? ব্যক্তি শুনে বলে, দেখ আমি কারো ক্ষতি চাই না, সবার উপকার চাই। আমি তোকে একটা ভালো কথা বলি, শোন, তুই যে যে কাজগুলো করেছিস, পরের ক্ষতি করেছিস, লোকের বাড়িতে ঝগড়া লাগিয়েছিস, কেউ তোর কাছে টাকা পয়সা আছে, ধনী ব্যক্তি অনেকে সাহায্য চাইতে আসে, তাকে তাড়িয়ে দিয়েছিস, লোক বিপদে পড়েছে, তুই সাহায্য করলে সে বেঁচে যাবে, কিন্তু করিসনি। অপরাধ এগুলো, তাই তো? এত অপরাধ করেছি, যমরাজ কিন্তু তোর জন্য একদম ফুটন্ত তেল রেডি করে রেখেছে, গেলেই ডুবিয়ে দেবে। কি করবি ভাব। আপনি কিছু একটা উপায় বলে দিন, কি করা যায়? একটা উপায় একটাই, যে 7 দিন বেঁচে আছিস পরের উপকার কর, সাধু সঙ্গ কর, গুরুচরণ আশ্রয় কর, কণ্ঠে তুলসীর মালা পর, সারাদিন নাম কর। না এখন গুরু কোথায় পাবো, তাহলে আপনার চরণ আশ্রয় করি, আপনি কৃষ্ণ মন্ত্র দিন। তাই দিলাম, তাই না? শ্রুতিমূলে কৃষ্ণ নাম, কণ্ঠ তুলসীর মালা, সারাদিন মানুষের সেবা করে। কার কোথায় বিপদে পড়েছে, কোথায় টাকা দিলে একটু সাহায্য হবে, কোথায় তার পাশে দাঁড়িয়ে দিচ্ছে। বৃদ্ধ মানুষ আছে, অনাথকে সেবা দিচ্ছে মা, হ্যাঁ, অনাথ আশ্রমে গিয়ে একটুখানি খাবার দিয়ে এলো। বৃদ্ধ বাবা মাদেরকে শ্রদ্ধা ভক্তি করে, বৈষ্ণবদের সঙ্গে নাম করে, বৈষ্ণবদের চরণ ধুলা অঙ্গে মাখে, প্রণাম করে, শ্রদ্ধা ভক্তি করে। দেখতে দেখতে মাত্র 5 দিনের মধ্যে সবার কাছে ব্যক্তি প্রিয় হয়ে গেল, সবাই প্রিয় হয়ে গেল, সবাই ভালোবাসে না, ব্যক্তিরা পরিবর্তন হয়েছে। সারা দিন
মানুষের সঙ্গে সেবা করে নাম করে, সারা রাত ঠাকুর ঘরে বসে থাকে। দেখতে দেখতে বাবা 8 দিন হয়ে গেল, মরে না। কি হলো? 8 দিন হয়ে গেছে, কই মরলাম না তো। সাধু বাবা ভণ্ড ছিল। এইবার বলছে এখন যদি জানতে পেরে যায় যে সাধু বাবা ভণ্ড, আমি জানতে পেরে গেছি, আমার স্ত্রী আর যেতে দেবে না। তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, শোনো, তুমি কি এমন সাধু বাবার কাছে পাঠালে, আমি কত পরিবর্তন হয়ে গেলাম, হ্যাঁ আমার কত উপকার হলো, সবাই আমাকে কত ভালোবাসে, তো যে আমার এত উপকার করলো তাকে একটা প্রণাম তো করতে হবে। সাধু বাবার ঠিকানাটা দাও তো, একটু প্রণাম করে আসি। মনে মনে বলছে, বেটাকে যদি একবার হাতে পায়। হরি বল হরি বল। হ্যাঁ, সাধু বাবা কোথায় থাকে গ্রামে, সেখানে ঠিকানা নিয়ে পৌঁছে গেছে। একটা কুড়ে ঘরে একদম শীর্ষে মাঠের ধারে তিনি রয়েছে। সেখানে গিয়ে পৌঁছে গেছি। সাধু বাবা দেখেই বলছে, এসো বাবা। এসো বাবা মানে আজকে কদিন হলো জলজান্ত মানুষটা দাঁড়িয়ে আছি, মরে যাব। বলে, বাবা রেগে যাচ্ছ কেন? আমি ভুল কিছু বলেছি? হ্যাঁ, আমি ভুল কিছু বলেছি কি? ভুল কিছু বলেছে? কদিনের মধ্যে মৃত্যু হবে? আমাদের সবার মৃত্যু ওই 7 দিনের মধ্যেই হবে। হবে না? 7 দিনের মধ্যে মৃত্যু, বুঝতে পারছেন না? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, কদিন হলো? এর বাইরে মৃত্যু হতে পারে? আরে আমি বলেছি এক, তুমি কি বুঝলে সেটা তোমার ব্যাপার। হরি বল হরি বল। যার যেমন ভাব তার তেমন লাভ। রাধে রাধে। বাবা ব্যক্তিটাকে কাছে টেনে বললো, রেগে যাস না বাবা, ভেবে দেখ, তুই এতদিন অশান্তি করি অন্যের শত্রু ছিলি, বলতো বাবা সাধু সঙ্গ করে আনন্দ পাসনি? পরের ক্ষতি করি তুই যে আনন্দ পেতিস, সাধু সঙ্গ করে সে আনন্দ তুই পাসনি? অন্যের সংসারে আগুন লাগিয়ে তুই যে শান্তি পেতিস, বৈষ্ণবের চরণ ধুলায় সে শান্তি পাসনি? বল না, এই জীবন তোর ভালো লাগছে না? আমার জীবন পরিবর্তন হয়ে গেছে বাবা, আমি আর আগের জায়গায় ফিরে যাব না। সাধু সঙ্গ করে যে শান্তি পাওয়া যায়। আমি অসৎ পথে থেকে বহু টাকা রোজগার করেছি, সৎ পথে থেকে যে গৌর ধন আমি লাভ করেছি, যে কৃষ্ণ ধন আমি লাভ করেছি, তাতে আমার সারা জীবনে রোজগার করা ধন ব্যর্থ হয়ে গেছে, বিফল হয়ে গেছে। আমি কৃষ্ণ ধনে ধনী হয়েছি। নিতাই সাধু সঙ্গের ফল মা। রাধে রাধে। আজকে এই ব্যক্তিকে বললেন যে ঠাকুর দেখো অনেকক্ষণ অনেক প্রশ্ন হয়েছে, এবার তুমি যাও, অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। এই ব্যক্তির থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ আমার এগিয়ে চললেন। যে ব্যক্তির সঙ্গে এতক্ষণ কথা হলো সে ব্যক্তিকে, যে এত কিছু জানে, কেউ জানে না, কেউ চিনতে পারলো না। এই ব্যক্তি চিনতে পারলো কি না, গৌর হরির দীক্ষাগুরু নাম হচ্ছে ছিল ঈশ্বরপুরী গোস্বামী। ঈশ্বরপুরী গোস্বামী দীক্ষাগুরু ছিল মাধবেন্দ্রপুরী গোস্বামী। নিতাই গৌর হরি বল হরি বল। তার থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ আমার এগিয়ে চলেছে নবদ্বীপ ধামের দিকে। নবদ্বীপ ধামে গিয়ে আজকে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছি। কেন কোথায় দাঁড়িয়ে আছি? সুরধনী গঙ্গার তীরে। দেখেন বাবা, আজকে আমাদের বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা আছে, আমরা স্নান করে নিয়ে জলও পেয়ে যাই। কিন্তু তখনকার দিনে আর বাড়িতে বাড়িতে জল নয়, যাকে স্নান করতে হোক বা জল নিতে হোক আসতে হবে নদীতে। তাই আমি যদি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি, সব গ্রামের মানুষ একবার করে হলেও এখানে আসবে, আর সবাইকে জিজ্ঞেস করতে থাকবো, আর একজন না একজন ঠিক ঠিকানা দিতে পারে। তা চারিদিকে আমি ঘুরবো কেন? আমি দাঁড়িয়ে থাকি, সবাই আমার কাছে আসবে। দাঁড়িয়ে আছি নদীর ধারে, আর হঠাৎ ভোর রাত্রে দেখছে একদল বৈষ্ণব মণ্ডলী বাহু তুলে শ্রীখোল করতাল নিয়ে নাম গাইতে গাইতে আসছে। ওই তো শ্রীখোল বাজছে, ওই তো করতাল বাজছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারা যেন আসছে। আচ্ছা ওরা কি যেন একটা বলছে, হ্যাঁ কি যেন একটা বলছে, কান পেতে শুনছি। আর বৈষ্ণব ঠাকুররা সবাই মিলে বলছে। আমার কি বলছে? সবাই মিলে বলবো, ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নামেরে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে।
শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা ওমা, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে, সে কে গো? কৃষ্ণকে ডাকলে আর কাকে ডাকতে হবে তার সঙ্গে? রাধা বলছে একজনকে ডেকে হয় না, আবার দুজনকে ডাকছে। কিন্তু এই কলিযুগ তো সবার জন্য ছাড় দিয়েছি গো। দাপর যুগে একজনকে ডাকলে দুজনকে ডাকতে হবে, কিন্তু কলিযুগে একজনকে ডাকলে যুগলে পাওয়া যাবে, সে কে? গোবিন্দের গো আর রাধারানীর তাই নিলে হলো গোরা। তাই আমরা রাধা কৃষ্ণকে নয় ডাকবো না, আমরা ডাকবো কাকে জানো? সবাই মিলে বলবো একসঙ্গে বাহু তুলে, হ্যাঁ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম তাই গো, রে। হরি বল, হরি বল, হরি বল। কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওমা, বৈষ্ণবীর দল যখন নাম গাইতে গাইতে একদম নিতাই চাঁদের সামনে চলে এসেছে, ছুটে গিয়ে নিতাই চাঁদ তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরে ফেলেছে। যেই না ধরে বলেছে, ভোর রাত তো, অন্ধকার তো হালকা, বোঝা যাচ্ছে না মুখটা স্পষ্ট, সে কি করেছে একদম ভয় ঠিকরে উঠেছে। আয় কে 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 কিভাবে জড়িয়ে ধরলে? কে তুমি? তোমাকে তাই কখনো এই নবদ্বীপে দেখিনি। কে তুমি? ও, আমাকে দেখোনি, আমাকে চেনোনি, ঠিক আছে। আগে বলো তুমি কে? আমি, আমার নাম নন্দনাচার্য। আচ্ছা নন্দন, তুমি এই নবদ্বীপে থাকো? হ্যাঁ। আচ্ছা তুমি যেই নবদ্বীপে থাকো, এই নবদ্বীপে আমার কানাইকে চেনো? যেই না বলেছে আমার কানাইকে চেনো, আমা যেই না বলেছে আমার কানাইকে চেনো, আর বুঝতে বাকি থাকে? এই সেই গৌর হরির দাদা বলরা। হরি 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 বল। ভাইকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। তা মনে মনে চিন্তা করছি, এই নন্দন গৌরহরি প্রতিদিন নগর ভ্রমণে বেরোতো, তো এই নন্দন তার সঙ্গে বেরোতো। যদি বলে দেয় যে একটু পরেই তোমার ভাইয়ের সঙ্গে দেখা হবে, তাহলে কি হবে? নিতাই চাঁদ চলে যাবে, নন্দন আর ঘরে নিয়ে যেতে পারবে না। তাই নন্দন বলছে, চিনি তো, আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে। কি গো দেবে? তুমি যখন চেনো ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে? তোমার ভাইয়ের সঙ্গে কি আমার রোজ দেখা হয় নাকি? আমা প্রতিদিন দেখা হয়, তাও তথাপিও বলছে তোমার ভাইয়ের সঙ্গে আমার রোজ দেখা হয় নাকি? রোজ দেখা হয় না। না, মাদের সাথে দেখা হয়। তবে হ্যাঁ, তুমি যদি বলো দেখা করিয়ে দিতে পারি, তুমি আমার ঘরে থাকবে, চলো। তুমি আমার ঘরে যখন থাকবে, আমি তোমার ভাইকে খবর পাঠাবো। তোমার ভাই খবর শুনে যদি আসে বা আমাদেরকে ডেকে পাঠায়, আমরা গেলে দেখা হয়ে যাবে। সত্যি দেখা করিয়ে দেবে? হ্যাঁ গো, সত্যি দেখা করিয়ে দেবো। বেশ নন্দন, তাহলে দেখা করিয়ে দিবে তো? বলে হ্যাঁ দেখা করিয়ে দেবো, কিন্তু আমি কি পাবো? তুমি আবার কি পাবে? আমারও তো কিছু চাওয়ার আছে। কি চাও তুমি বলো? আমাকে কথা দাও, যতদিন না তুমি তোমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছ, আমার ঘর ছেড়ে কোথাও যেতে পারো। বেশ, কথা দিলা, তোমার ঘরেই থাকবো। ছাড়ো ঠাকুর, আমি একটু স্নানটা করে আসি। নন্দন স্নান করে ভক্তদেরকে বললো, যাও তোমরা চলে যাও, আজ আমি আর যাব না। ভক্তরা সবাই চলে গেল। নন্দন
আমার নেতানন্দ মহাপ্রভুকে নিয়ে এলেন নন্দনাচার্যের বাড়ি। নন্দনাচার্যের বাড়িতে এসে নিতাই চাঁদকে নিয়ে নন্দনাচার্য রয়েছে। প্রতিদিন নন্দনাচার্য মাধুগিরি করে নিয়ে এসে রন্ধন করে নিতাই চাঁদের সেবা দেয়, নিজের সেবা করে, গোবিন্দের সেবা হয়। এইভাবে চলে যায় দিন। কিন্তু নন্দন আর গৌরহরিকে খবর দিল না। কেন? গৌরহরিকে খবর দিলেই তো নিতাই চাঁদ চলে যাবে। তাহলে কেউ কি ছেড়ে দিতে চায়? নন্দনও চায় আমার ঘরেই থাকুক দয়াময়। কিন্তু গৌরহরি একদিন প্রভাতকালে ভক্তদেরকে উঠে বললেন, শোনো, আজকে আমরা কেউ নগর ভ্রমণে যাব না। আমি স্বপ্নে দর্শন করেছি আমাদের নবদ্বীপে এক মহাপুরুষের আবির্ভাব ঘটেছি। তোমরা কি জানো সে কোথায় আছে? ভক্তদের মধ্যে একজন বলে উঠল, দয়াময়, মহাপুরুষ নাকি জানি না, তবে একজন পাগল এসেছে, এসে বলছিল কানাই কোথায়, কানাই কোথায়। কোথায় তিনি? তাকে নন্দন তার বাড়িতে নিয়ে গেছে। নন্দনের বাড়িতে আছে? হ্যাঁ। দয়াময়, আরেকটা কথা শোনো, যেদিন থেকে ওই পাগলটা নবদ্বীপে এসেছে, নন্দন আর তোমার সেবায় আসে। নিতাইকে পেয়ে গেছে তো, নিতাইকে পেয়ে গেছে, ওই জন্য গৌরের সেবায় আর আসে। কি নন্দন আসে না? না, চলো সবাই নন্দনের বাড়ি। সবাই মিলে নন্দনের বাড়িতে এসে হাজির। নন্দন তখন তুলসী তলায় জল দিচ্ছে। এ কি গৌরহরি, তুমি তুমি এসেছো আমার ঘরে? দয়াময় এসেছে আমার ঘরে। তুমি কষ্ট করে আসতে গেলে কেন? বলতে পারতে, আমি চলে যেতাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নন্দন, তোমার ঘরে কি কেউ এসেছে? হ্যাঁ দয়াময়, একজন এসেছে। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ। কোথায় তিনি? ওই যে ঘরের মধ্যে আছে, যাও যাও না। বেশ। গৌরহরি ঘরের মধ্যে প্রবেশ করছে আর বলছে, শোনো নন্দন, এই দরজায় তুমি দাঁড়িয়ে হও, যতক্ষণ না আমি বাইরে আসি কেউ যেন না প্রবেশ করে, এমনকি তুমিও নয়। বেশ, তাই হবে। দরজাটা বন্ধ করে দিল গৌরহরি ঘরের মধ্যে প্রবেশ করে। যেই না দরজাটা বন্ধ করে দিয়েছে মা, ঘরের মধ্যে দাঁড়িয়ে দেখছে গৌরহরি আমার নিতাই চাঁদ ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর বলছে, হা কানাই, এতদিন তোকে খুঁজতে খুঁজতে এলাম, তুইও নবদ্বীপে আমিও নবদ্বীপে, কিন্তু দেখ ভাই, আমরা দুজন দুজনার কাছে আসতে পারছি না, তোকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না ভাই। কবে ধরা দিবি তুই? কবে আসবি তুই? গৌরহরি রাগ দিয়ে উঠল, দাদা কে কে তুমি? ওমা, কৃষ্ণের তো আর কিছুই নেই গৌরহরির মাঝখানে, চিনতে পারছে না। গৌরহরি বুঝতে পারলো দাদা আমাকে চিনতে পারছে না। তখন কি করলেন? শ্রীকৃষ্ণের যে অঙ্গগন্ধ তা গৌরহরি নিজ অঙ্গ থেকে নিঃসৃত করতে লাগলেন, এবং সেই গন্ধ যেই না দাদার নাসিকায় গিয়ে পৌঁছে গেছে, ছুটতে ছুটতে দাদা এসে গৌরহরিকে জড়িয়ে ধরছে আর বলছে, ভাই কানাই, ভাই ভাই আমার ভাই। চুপ! ভাই বলছে, চুপ, এমন করে চিৎকার করছো কেন? কেন, কি হয়েছে? আরে বাবা, আমি যে কানাই এ কথাটা এখানের কেউ জানে না। ও, আগে বলবি তো। জানিস ভাই, আমিও যে সেই বৃন্দাবনের বলরাম না, কেউ জানে না। তুই কাউকে বলবি না? না দাদা, তাহলে আমরা যে কানাই আর বলাই, এ কথা যেন এই ঘরের মধ্যেই থাকে, বাইরে যেন না যায়। এইবার দুজনের মধ্যে এই কথা রইল, কানাই বলাই কাউকে কিন্তু বলা চলবে না। মায়েরাও শুনলেন, কাউকে কিন্তু বলা চলবে না। হ্যাঁ, এইবার নিতাই চাঁদ বলছে, ভাই তুই এতদিন কোথায় ছিলিস? কেন আমাকে দেখা দিসনি? দেখো দাদা, এসব কথা পরে হলেও চলবে, বাইরে ভক্তরা অপেক্ষা করছে, চলো আগে তাদের কাছে যাই। আর সবার সঙ্গে তোমার পরিচয় করে দেব, তারপর আমরা নাম করব, সন্ধ্যায় ঘরে গিয়ে মাকে নিয়ে একসঙ্গে বসে তিনজনে গল্প করব। বেশ, তাই হবে। যেই না দুই ভাই দরজা খুলেছে, ওমা দরজার পাশে দেখছে নন্দন, কান পেতে সব শুনছে। নন্দন, নন্দন, তোমাকে না আমি নিষেধ করেছিলাম, তোমার এত বড় স্পর্ধা। দাঁড়াও 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 দাঁড়াও, চিৎকার করছো কেন গৌরহরি? চিৎকার করবো না মানে? তোমাকে তো নিষেধ করলাম। হ্যাঁ, নিষেধ করেছো। আরে বাবা, তুমি নিষেধ করেছো, তুমি যতক্ষণ না বাইরে আসো কেউ যেন না প্রবেশ করে, এমনকি আমিও না। প্রবেশ করতে নিষেধ করেছো, শুনতে তো নিষেধ করনি। আমি সব শুনে নিয়েছি। সব শুনেছো? কি শুনেছো দেখি? হ্যাঁ, কি শুনেছোটা কি তুমি? কি শুনেছি জানো?
গৌর হরির দিকে আঙুল দেখিয়ে বলছে, এই যে শোনো ভক্তরা, ইনি কে জানো? তুমি ব্রজের বাকাশা, আর এই তো নবদ্বীপরা। তুমি ব্রজের বাকাশন, এই তো নবদ্বীপদান। তুমি ব্রজের বাকাশা, এই তো নবদ্বীপরায়। তুমি ব্রজের বাকাশন, এই তো নবদ্বীপদান। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। কানাই বলাই নদিয়ায় এসেছে। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। দেখো তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। রোজার কানে বলাই তারাই তো এসেছে। ওই না ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই। কানাই বলাই নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। এবে হলো ব্রজের কানাই বলাই। এবে হলো গৌরীতাই তারাই তো এসেছে। তারাই তো এসেছে, তারাই তো এসেছে। সারা নবদ্বীপে খবর ছড়িয়ে গেল, গৌর হরি দাদা ফিরে এসেছে, গৌর হরি দাদা ফিরে এসেছে, গৌর হরি দাদা ফিরে এসেছে। ওমা, গৌর হরি